তবে বিড়ি খাইলে তিনটা উপকার হয়, কয়টা? আবার যারা বিড়ি টিড়ি খায় এদের কষ্ট সুয়াস শুনে যে হুজুর বিড়ি কি মাকরুহ? বিড়ি তো হারাম। আমি হারাম বলতো যে জিনিস করলে মানুষের ক্ষতি সাধন হয় সেটাই হারাম। কথা বুঝেনি? এটা গান গাইছিলাম কিছুদিন আগে, কথা বুঝেনি? ও বুড়ার চুল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট। জোরে বলেন ঠিক কিনা? ও বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে, বুড়ার মুখে জলে বাইরে জুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে, ও বুড়ার চুল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট। বলেন ঠিক কিনা? এক বুড়া লাভ 2 টাকা, হুজুর আমি খাই না আমার ছেলেও খায়। কত জন্য দাঁত গুলো পইরা বুড়া হয়ে গেছে, টান কপাল পুরা, কপাল পুরা। এরা কবরে ওদের হিন্দুদের দেয় মুখী আগুন মরার সময়, মরার পরে দেয় মুখী আগুন। আর ওরা জিন্দা মুখের মধ্যে এত সুন্দর দাড়ি থাকতেও মুখের মধ্যে যারা বিড়ি টান দেয় ওদের কপাল পুরা, ওদের কপাল পুরা। যারা বলেন ঠিক কিনা? মুহ আগুন ওরা দেয় জনগণ আপন জনের, আর ওরা নিজেরটা নিজে দিচ্ছে। তবে বিড়ি খাইলে তিনটা উপকার হয়, কয়টা? এই কথা কন না কেন, কয়টা? তিনটা উপকার হয়, কথা কন ঠিক কিনা? বিড়ি খাইলে কয়টা উপকার হয়? তিনটা। নাম্বার 1, যে বিড়ি খায় বাড়িতে চোর আসে না। নাম্বার 2, ওই লোকটা মরণ সহজ হয়। নাম্বার 3, কুকুরে কামড়ায় না। ঠিক কিনা? কারণ এই বিড়ি সিগারেট গাঁজা মদ যারা খায় এরা অল্প বয়সে বুড়া হয়ে যায়। বুড়া হইলে হাতে নাই লাঠি, লাঠি নিয়ে টুকটুক করতে করতে হাঁটে। বলেন যার হাতে লাঠি থাকে তারা কি কুকুরে কামড়ায়? কুকুরের ভয় আছে না? ওর কাছে যা যাবে না, বাড়ি মারবে না। যারা বলেন ঠিক কিনা? অল্প বয়সে বুড়া হয়ে যায়, চুল টুল পেকে যায়, মাদক সেবন করে। ভালো করে শুনে নেন, যারা অধিক পরিমাণ মাদক সেবন করে, বিড়ি সিগারেট গাঁজা ইয়াবা এগুলো খায়, অল্প বয়সে তারা বুড়া হয়ে যায়। আর বুড়া হইলে হাতের মধ্যে লাঠি থাকে, আর লাঠি থাকলে কুত্তায় কামড়ায় না। ঠিক কিনা? 1 নাম্বার উপকার। 2 নাম্বার উপকার হলো, মানে বিড়ি যেহেতু খাওয়া বন্ধ করতেছে, উপকারটা না বললে কেমন হয়? যদি বলেন ঠিক কিনা? 2 নাম্বার উপকার হলো ওই বাড়িতে চোর আসে না, কারণ রাত ভরে কাশি হয়ে যায়, আফিন কাশি হয়ে যায়। যদি বলেন ঠিক কিনা? চোরে কয় বাড়ি চুরি করা যাবে না, জাগিয়ে রয়েছে। ঠিক কিনা? কারণ যে বাড়ি মানুষ জেগে থাকে সে বাড়ি কি চোর যায়? কথা কয় না। যে বাড়ি মানুষ জেগে থাকে সে বাড়ি কি চোর যায়? চোর ভুলে যাবে, কোনোদিনও যাবে না। তাহলে চুরি হয় না 2 নাম্বার। 3 নাম্বার মরণ সহজ হয়। গলায় কাজ বাচ্চা শেষ হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? এখন খাবেন যত খাবেন খান। আমি আপনাদের উপকারের কথাও কয়ে দিলাম। অনুরোধ করি, বাল্ব নষ্ট হচ্ছে, কীর্তি নষ্ট হচ্ছে, উপকার। যারা মাদক সেবন করেন অধিকাংশ ফ্যামিলির ভিতরে শান্তি নেই। কি হুজুর? অধিকাংশ ফ্যামিলির শান্তি নাই। যারা মাদক সেবন করে, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, সংসারে শান্তি নাই, বিবির সাথে শান্তি নাই, ফ্যামিলির সাথে শান্তি নাই। অসংখ্য ফ্যামিলির ভিতরে বাবার গলায় ছুরি বাঁধাইতেছে, বাবারে হত্যা করতেছে। কি ঠিক কিনা? যদি ওয়াজ আমার না, তবুও বলতে, যেহেতু কবর আসরের ওয়াজ, এই জন্যই তারপর বলতে, যদি একটা ভাই বেঁচে যান আমার জীবন সার্থক। তালি মাগুরা থেকে আসা সার্থক, হুজুর কেবলার আসা সার্থক, আমার আলমুল আমার ওয়াজ করা সার্থক। আর না হইলে আমি গোয়ালা উবারে গেলাম, সুর দিয়ে গেলাম, আপনারা তো খুব মজা মেরে শুনলেন। এর কিয়ামতের ময়দানে আমার জিহ্বা কাটবে মৌলবী এদিকায়। 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে, তারা জান্নাত যাবে না। নাম্বার 1, যে ব্যক্তি ইলম অর্জন করছে অন্যকে ঘায়েল করার জন্য। যে ব্যক্তি ইলম অর্জন করছে শুধু অন্যকে ঘায়েল করার জন্য, খালি তর্ক বায়াসে জিতার জন্য। সে ইলম অর্জন করছে মানুষকে কোন ভাবে ঠকাবে, খালি আমিই বড় আলেম, আমার সাথে কেউ পারে না, এই বিদ্যা অর্জন করছে। নাম্বার 2, যে ব্যক্তি ইলম অর্জন করেছে দুনিয়া কামানোর জন্য, টাকা পয়সা ধন দৌলত। নাম্বার 3, যে ব্যক্তি তার ইজ্জত মর্যাদা কামানোর জন্য, যে আমি বড় আলেম, আমাকে বড় আলেম বলবে, আমি রুহুল আমিন সিদ্দিকী, আমি অমুক অমুক। এই 3 শ্রেণী আলেমকে আল্লাহ পাক ইয়াউমুল কিয়ামতের ময়দানে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, এমনকি জান্নাতের সীমানায় যেতে দিবে না, তাদেরকে লাঞ্ছিত করে দিবে। আমার দেশে এই 3 শ্রেণী আলেমই বেশি।